ইউকেতে রাস্তার ধারে এগরোল না পাওয়া গেলেও রেস্টুরেন্টে খুব বহুল পরিচিত একটা ডিশ হলো র্যাপ। আজ আমি আমার মতো করে একটা র্যাপের রেসিপি শেয়ার করছি। প্রথমে নিয়ে নিয়েছি বোনলেস চিকেন, এটাকে বিভিন্ন মশলা দিয়ে ম্যারিনেট করব। প্রথমে নিয়েছি পেপরিকা, এরপরে দিলাম সামান্য লবণ, তারপরে গোলমরিচের গুঁড়ো, এরপর দিলাম সামান্য চিলি ফ্লেক্স, এরপর অ্যাড করছি মাস্টার্ড পেস্ট, আপনারা কাসুন্দিও দিতে পারেন, তারপরে দিলাম একটু সয়া সস। এই সব কিছু মশলা ভালো করে ম্যারিনেট করে নেব চিকেনের সাথে। আদা রসুনের পেস্টটা অ্যাড করতে ভুলে গেছিলাম, তো পরে অ্যাড করলাম। আর দিয়েছিলাম 1 চামচ লেবুর রস। ব্যাস, এই চিকেনটা এবার ভালো করে ম্যারিনেট করে রেখে দিতে হবে কিছুক্ষণ। ইন দ্য মিন টাইম আমরা একটা সস বানিয়ে নেব। প্রথমে নিয়েছি একটু মেয়োনিজ, তার মধ্যে নিয়েছি একটু হট চিলি সস, তার মধ্যে নিলাম একটু টমেটো কেচাপ, আর এই সব কিছু ভালো করে মিশিয়ে নেব। রেডি হয়ে গেল আমাদের র্যাপের জন্য স্প্রেড। প্যানে একটু অল্প তেল গরম করে তার মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে পেঁয়াজগুলোকে একটু ব্রাউন করে ভেজে নেব। তো এই ক্যারামেলাইজ পেঁয়াজটা আমরা পরে র্যাপে অ্যাড করব। আর এই পেঁয়াজটা ভাজার সময় অল্প একটু নুনও দিয়ে দিয়েছি। বেসিক্যালি এটা একটু বেরেস্তার মতো করে ভাজতে হবে। তো এরকম ব্রাউন কালার হলে পেঁয়াজগুলোকে নামিয়ে নিতে হবে। এর সেম প্যানের মধ্যে একটু কুচি করা রসুন আর একটু গ্রিন চিলি ভালো করে ভেজে নেব। আর তারপরে এর মধ্যে দিয়ে দেবো ম্যারিনেট করে রাখা চিকেন। চিকেনটা এবার ভালো করে কুক করতে হবে। চিকেনটা থেকে নিজে থেকেই জল বেরিয়ে আসবে, আর সেই জলেই কুক করা হয়ে যাবে এই চিকেনটা। চিকেনটা কষিয়ে জলটা মরে এলে এর সাথে অ্যাড করব একটু লঙ্কার গুঁড়ো আর একটু ফ্রেশ ক্রিম, যেটা একদমই অপশনাল। সব ইনগ্রিডিয়েন্টস রেডি, আর সাথে একটু শসা কুচি আর লেটুস পাতাও কুচি করে নিয়েছি র্যাপের জন্য। আমরা এখানে রেডিমেড টর্টিলা ইউজ করেছি, আপনি রুটি বানিয়ে তার মধ্যেও এরকমভাবে সেম প্রসেসে র্যাপ বানাতে পারেন। তো প্রথমে এই স্প্রেডটা দিয়ে ভালো করে মাখিয়ে নেব টর্টিলার উপরে, তারপরে দিয়ে দেব একটু লেটুস পাতা, আর তারপরে দিয়ে দেব একটু শসা কুচি, এরপরে দিয়ে দেব কুক করে রাখা চিকেনটা আর ক্যারামেলাইজ করে রাখা পেঁয়াজগুলো। ব্যাস, সব কিছু ইনগ্রিডিয়েন্টস দেওয়া হয়ে গেলে নিজেদের পছন্দ মতো মুড়ে নিলেই রেডি হয়ে যাবে হোমমেড চিকেন র্যাপ। শুধু রেস্টুরেন্ট বা ক্যাফেতে নয়, বাড়িতেও খুব সহজেই বানিয়ে নেওয়া যায় এই র্যাপটি। আপনারাও বাড়িতে ট্রাই করুন আর অবশ্যই জানান কেমন লাগলো। থ্যাঙ্কস ফর ওয়াচিং, বাই বাই।